রাত তখন প্রায় 2:20। পুরনো বন্ধ হয়ে যাওয়া ধুলিমাখা রেল স্টেশনটা যেন মৃত মানুষের মতো নিস্তব্ধ। লোহার সাইনবোর্ড বাতাসে দুলে দুলে কোঁকিয়ে উঠছিল। শুনলে মনে হবে কেউ যেন কান্না করছে। সেই স্টেশনেই রাতের পাহারা দিত রিয়াজ। সবাই বলতো ওই স্টেশনটা ভালো না, ওখানকার রাত নাকি লাশ গিলে ফেলে। রিয়াজ এসব বিশ্বাস করত না, কিন্তু সেদিন হঠাৎ দূরে পরিত্যক্ত রেল লাইনের পাশে একটা ক্ষীণ আলো দেখা গেল। মনে হলো কেউ বসে আছে। টর্চ চালিয়ে এগোতেই গায়ে কাটা দিল। দূরে বসে থাকা ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল। মাথাটা মানুষের নয়, লম্বা কাঠির মতো ঘাড়, আর মুখটা যেন ফাটা লাশের মতো ছিন্ন ভিন্ন। রিয়াজ ভয় পেয়ে পিছিয়ে যেতে যেতে শুনল গড়গড় শব্দে কেউ যেন হাড় চুষছে। টর্চের আলো ঠিক মতো পড়তেই দেখল ওটা একটা লাশ খেতে থাকা ভূত। চামড়াহীন শুকনো হাত, মুখ থেকে ধারালো দাঁত বের হয়ে আছে, আর তার সামনে পড়ে আছে একটা মানুষের আধমরা দেহ। হঠাৎ করেই ভূতটা থেমে রিয়াজের দিকে তাকালো। একটা বিকট হাসি, যেন পুরো স্টেশনটা কেঁপে উঠল। তারপর এক ঝাপটায় ভূতটা রিয়াজের ঠিক পিছনে। ঠান্ডা নিঃশ্বাস গলায় লাগতেই রিয়াজের মনে হলো তার শরীর যেন জমে যাচ্ছে। ভূতটা কানে ফিসফিস করে বলল, এখানে কেউ বাঁচে না, এই স্টেশনের শেষ ট্রেন শুধু লাশ নিয়ে যায়। চিৎকার করার আগেই রিয়াজের চোখের সামনে অন্ধকার নেমে এলো। সকালে স্টেশনের পাশে পাওয়া গেল রিয়াজের টর্চ আর তার ছেঁড়া ইউনিফর্ম, কিন্তু রিয়াজের এক টুকরো দেহ পাওয়া গেল না। লোকজন বলে রাত 2:20 বাজলে সেই পুরনো স্টেশনে আজও শোনা যায় হাড় ভাঙার শব্দ, আর দেখা যায় সেই লাশ খেকো ভূত নতুন শিকার খুঁজছে।